হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ চলে এসেছি আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। আজ হচ্ছে রবিবার সকাল আর আজকে হচ্ছে বাঙালির নববর্ষ। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড বাজে, কারণ আজকে প্রায় 65% বৃষ্টির চান্স আছে। তাই সকাল থেকেই আকাশের মুখ বেজায় ভার। আর এই আকাশের মুখ ভার বলে আমরা নববর্ষের দিন বসে থাকলে হয় বলো? তাই আমাদের অ্যাপার্টমেন্টের কয়েকজন বাঙালি মিলে আমরা প্ল্যান করে ফেললাম যে আজকের লাঞ্চটা বাইরে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে করব। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তোমরা নিশ্চয়ই জানো আমাদের অ্যাপার্টমেন্টে আমরা বেশ কয়েকজন বাঙালি পরিবার থাকি। তো সেই প্ল্যান করে আমরা সবাই বেরিয়ে পড়লাম নিজেদের গাড়ি নিয়ে। এই যে আমরা এবার যাচ্ছি আর রাস্তায় পেলাম প্রচণ্ড জোরে বৃষ্টি। দেখতে পাচ্ছ সামনের রাস্তাটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। আর এই যে ধোঁয়ার মতো হয়ে আছে এটার কারণ এখানে গাড়ি প্রচণ্ড স্পিডে যায়, সেই কারণেই এইরকম অবস্থা। তবে এখন দেখছি বৃষ্টিটা অনেক কমেছে, কোথাও খুব জোরে বৃষ্টি হচ্ছে তো কোথাও কম। এই কটা উইকেন্ড ধরে এই চলছে, উইকেন্ড হলেই বৃষ্টি। এই উইকডেজগুলোতে কাজের চাপে তো কোথাও বেরোনোই হয় না, উইকেন্ডগুলোতে যে কোথাও বেরোবো সেই সাথে থাকে বৃষ্টি। বৃষ্টির মধ্যে কোথাও যেতে ভালো লাগে বলো? এই যে আমরা আমাদের জায়গায় চলে এলাম, এখানে এবার গাড়িটা পার্ক করতে হবে। চলো তাহলে জায়গা মতো গাড়ি পার্ক করে নিই, বেশ অনেকগুলোই জায়গা আছে গাড়ি পার্ক করার। আর আজকে আমরা আমাদের বন্ধুর গাড়িতে এসেছি, আমাদের নিজেদের গাড়ি আনিনি। আর এই যে আমি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটা আমি এনেছি এবারে ইন্ডিয়া থেকে, এই নববর্ষে পরবো বলেই। এই জায়গাটায় এই প্রথমবার এলাম, বেশ সুন্দর লাগছে। কিন্তু এখানে রয়েছে অনেক ধরনের রেস্টুরেন্ট। চলো আমাদের রেস্টুরেন্ট সামনে, কখন পড়লে কখন আবার বৃষ্টি এসে যায়, তাই এই লম্বা লম্বা ছাতাগুলো সাথে করে নিয়ে যেতে হবে। এই রেস্টুরেন্টটার বিরিয়ানি খেয়েছিলাম, সেটা ছিল চিকেন বিরিয়ানি, তবে বেশ সুন্দর খেতে ছিল। এখানে আরও কয়েকটা দোকানে চিকেন বিরিয়ানি খেয়েছি, সেখানে আমার সব থেকে ভালো লেগেছিল প্যারাডাইসের বিরিয়ানি। আর এখন এই দিল্লি বেলির বিরিয়ানিটাও বেশ ভালো লাগে, কারণ এখানের শেফ যে বাঙালি, বাড়ি হচ্ছে সোদপুরে। রেস্টুরেন্টে এন্ট্রি করতে যাওয়ার মুহূর্তেই আমাদের মনে পড়লো যে এইখানে এখন বৃষ্টিটা হচ্ছে না, তবে বেশ ভালো মেঘ করেছে। তো চলো কয়েকটা ছবি তুলে নিই, যেমনি বলা তেমনি কাজ, কয়েকটা ছবি তুলে এলাম আমরা ভেতরে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো। আর একটা বড় লম্বা আমাদের জন্য জায়গার অ্যারেঞ্জ করে দিয়েছে, আমরা সবাই মিলে সেখানেই বসেছি। আর এখানে এবার দেখছি মেনু কার্ড। ড্রিঙ্কসের মধ্যে দিলাম ম্যাঙ্গো লস্যি, তারপর অর্ডার দিলাম কাবাব, আর দিলাম গোট বিরিয়ানি। দেখি এবার খাবারগুলো কখন আসে, ততক্ষণ আমরা একটু মেনু কার্ডটা চোখ বুলিয়ে নিই আর নিজেদের মতো গল্প করি। আর এই যে আমার বরকে ডেকে বললাম আমার ক্যামেরার দিকে তাকাতে, কী কথা বলছিল কে জানে, খুব হাসছিল। আর এই যে এটাই হচ্ছে রেস্টুরেন্টটা, দেখো বেশ সুন্দর করে সাজানো। আর ইনি এসেছেন আমাদের থেকে অর্ডার নিতে। চলো তাহলে অর্ডারটা দিয়ে দিই। খাবার দিতে একটু লেট হচ্ছে, সেই কারণে আর কি, হাতে যখন রয়েছে ফোন, চলছে ফটোশ্যুট। এই যে আমরা বললাম সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো, এই যে আমরা সবাই গ্রুপ ছবি তুললাম, সাথে আমার সিঙ্গেল ছবি ফ্রি। আর এই যে আমাদের দিয়ে গিয়েছে মালাই কাবাব, আও কি সুন্দর স্মেল ছাড়ছে। তবে একটা জিনিস বুঝতে পারলাম না, এতে কেন গাঁদা ফুল দিয়েছে, গাঁদা ফুলটাও কি খেতে হবে? আর এই যে আমাদের দিয়ে গিয়েছে গোট বিরিয়ানি। চলো তাহলে আগে কাবাবটা খাই, তারপর খাবো এটা। আর এই যে দুই বিচ্ছুর ছবি এখানে তোলা হয়েছে, আর এখানে আমার বর, আর রয়েছে আমাদের সব গ্রুপ ছবি। ভাবলাম খাওয়া দাওয়া শেষে এই রাস্তাটায় দাঁড়িয়ে কয়েকটা আরও ছবি তুলবো, কিন্তু ওই অগত্যা বৃষ্টি আমাদের বাধা হয়ে দাঁড়ালো। কিন্তু এই যে ছাতা রয়েছে ভরসা, ছাতা নিয়েই ছবি তুললাম। চলো তাহলে এবার গাড়ির দিকে যাই, গাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ অনেক তাড়াতাড়ি হয়ে গেল, এবার ভাবলাম যে কাছাকাছি কোথাও ঘুরতে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর ভালো লাগছিল না। আগের ইয়ারে এই নববর্ষের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, এতটা ঠান্ডাও ছিল না, বেশ গরম ছিল। আজকে ঠান্ডা থাকলেও আমরা স্টাইল করতে কিন্তু ভুলিনি। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এরপর যাচ্ছি বাড়ির দিকে। এখন দেখো বৃষ্টি আর হচ্ছে না, কখনো বৃষ্টি আসছে কখনো আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর এখন দেখো বেশ ক্লিয়ার রাস্তা, কিন্তু এরকম ক্লিয়ার দেখালে কি হবে, দেখাচ্ছে আর 15 মিনিটে আবার বৃষ্টি স্টার্ট হবে। আর এখানে ওয়েদার রিপোর্টে যা দেখায় সেটাই হয়।
ভেবেছিলাম কাছাকাছি কোনো শপিং মলে যাব, তবে কিনা সেরকমভাবে কিছুই নেই, তাই চলে এলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। তাহলে চলো আজকের মতো নববর্ষের ব্লগ এখানেই শেষ করলাম। আরও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা।